হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা রিলেশন চ্যাপ্টারে পার্ট 2 পড়ব। এর আগে আমরা পার্ট 1 পড়েছি। পার্ট 1-এ কি শিখেছি? পার্ট 1 আমরা অর্ডার অফ পেয়ার, এটা আমরা ভালো করে শিখেছি। আর কি শিখেছি? কার্টেসিয়ান প্রোডাক্ট। ওকে, এই দুটো শিখেছি। তো আজকে আমাদের রিলেশন ফাংশনের পার্ট 2 শুরু করছি। তো পার্ট 2 শুরু করার আগে একটা কথা বলা, যে যদি তোমরা পড়াশোনা না শুরু করে থাকো তাহলে শুরু করে দাও। পড়াশোনা যদি না শুরু করে থাকো তাহলে পড়াশোনা শুরু করে দাও। আর অঙ্ক শেখার সব থেকে বেস্ট মেথড হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করা। আর যদি তুমি প্র্যাকটিস করতে না শুরু করো তো ডেফিনেটলি তুমি প্র্যাকটিস করতে শুরু করে দাও। ওকে, তো চলো আমরা রিলেশন নিয়ে আলোচনা করব। রিলেশন বিভিন্ন ধরনের হয়। বাস্তবে যেমন রিলেশন রয়েছে তেমন অঙ্কের মধ্যেও রিলেশন আছে, তাই না? দেখো, তোমার বাড়িতে 4জন ক্যান্ডিডেট আছে। 4জন ক্যান্ডিডেটের মধ্যে সাপোজ মনে করো একজন বাবা, একজন মা, তুমি এবং তোমার ভাই। তো এই যে 4জন ব্যক্তির একে অপরের সঙ্গে রিলেশন একরকম নয়। তোমার সাথে তোমার পরে যে হয়েছে তোমার ভাইয়ের সম্পর্ক, রিলেশনটা কি ভাইয়ের সম্পর্ক রয়েছে। তোমাকে যে জন্ম দিয়েছেন তেনার সঙ্গে তোমার সম্পর্ক কি বাবার সম্পর্ক, জন্মদাত্রী মায়ের সম্পর্ক। তো প্রতিজন ব্যক্তির সাথে বাড়ির প্রতিজন ক্যান্ডিডেটের সম্পর্ক আলাদা আলাদা হয়, ঠিক আছে? ঠিক তেমন এই অঙ্কতেও আমাদের রিলেশন আছে। তবে অঙ্কতে রিলেশন কেমন? একটা সেটের সঙ্গে আর একটা সেটের রিলেশন। তার সঙ্গে একটা সেট, সাপোজ মনে করো একটা সেট আমি নিচ্ছি এ সেট, ওকে, আর একটা সেট বি সেট। এই দুটো সেটের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা বা ডিসকাস করা এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। ওকে, চলো আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখি যে কিভাবে ডিসকাস করা যায়। এই সাপোজ মনে করি ডেফিনেটলি আমরা রিলেশন চ্যাপ্টারের যে ডেফিনেশন সেটা তো শিখবই, কিন্তু ডেফিনেশনটা আমরা একটু পরে জানবো। কিন্তু তার আগে রিলেশন জিনিসটা কি, রিলেশন জিনিসটা পুরো বিষয়টা একটু ডিসকাস করে নিই, ঠিক আছে? সাপোজ মনে করো এ একটা সেট যার এলিমেন্ট 1 2, ওকে। আবার বি একটা সেট যার এলিমেন্টস কি কি, আলফা আর বিটা। দেখো এ সেট আর বি সেট এই দুটো সেটই নন এমটি। কি বললাম? এই দুটো সেটই নন এমটি। নন এমটি বা ভয়েড বা নাল সেট নয়, কিন্তু এই দুটো সেট এদের মধ্যে প্রপার এলিমেন্ট আছে, ঠিক আছে? এবারে এই এ আর বি এই দুটো সেটকে আমি ভিজুয়াল ফর্মে লিখছি। সাপোজ মনে করো এই হচ্ছে 1 আর 2 আর এই হচ্ছে বি সেট, এটাকে আমি আলফা আর বিটা লিখলাম। এখানটায় আমি কি লিখলাম? এ, আর এখানটায় বি লিখলাম। বেশ বোঝা গেল। এবারে এই দুটোর মধ্যে রিলেশন করা হচ্ছে, তাহলে এখানে এভাবে দেবো। রিলেশনটা কার মধ্যে থেকে কার মধ্যে করা হচ্ছে? এ থেকে বি এর মধ্যে। তাহলে আর আমি সাপোজ ধরে নিচ্ছি রিলেশনটা আর বলছি, ঠিক আছে? তাহলে এটাকে লেখার নিয়ম কেমন? লেখার নিয়ম হচ্ছে আর সাচ দ্যাট, কি বললাম? আর সাচ দ্যাট এ, এই তীর চিহ্নটা দেবো, তারপর কি বলবো? বি। আর এটাকে রিড কিভাবে করব? যে আর সাচ দ্যাট ফ্রম এ রিলেশন এ টু বি, মানে আর ইজ এ রিলেশন ফ্রম এ টু বি। কি বলবো? আর একবার বলছি, আর ইজ এ রিলেশন, চলো এটা লিখে দিচ্ছি আমি, আর ইজ এ রিলেশন ফ্রম
সেট এ টু সেট বি। ওকে, এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, সাপোজ মনে করো এই একের সঙ্গে আলফা একটা সম্পর্কে রয়েছে, তাহলে এটাকে কিভাবে দেখাবে, এই এক আর আলফা দুটোর তীর চিহ্ন করব, এবারে তীরটা মারবে কাকে, যার সাথে যার সম্পর্ক, এই এভাবে দেখিয়ে দিলাম। বেশ, মনে করো দুইয়ের সাথে বিটার সম্পর্ক, কার সাথে সম্পর্ক, দুইয়ের সাথে, তাহলে দুই থেকে বিটা পর্যন্ত একটা তীর চিহ্ন করে দিলাম। ওকে, তাহলে এখানে রিড কিভাবে করতে হবে এটা নিশ্চয় বুঝে গেছে, যে আলফা আলফা ইজ এ রিলেশন ফ্রম এ সেট টু বি সেট। বেশ, এটা নিশ্চয় বুঝে গেছে। এবারে এই রিলেশনটা দেখাবো, এর নিয়মটা কি, এই রিলেশনটা দেখাবো এভাবেই আমাদেরকে লিখতে হবে, আর ইকুয়াল টু দিতে হবে, তারপর কার্লি ব্রেসেস শুরু, কার সাথে কার রিলেশন, এক আর আলফা, তাহলে এক আর আলফার একটা অর্ডার পেয়ার মারলো। আর কার সাথে সম্পর্ক হয়েছে, দুই আর বিটা, তাহলে দুই আর বিটাটার সাথে একটা অর্ডার পেয়ার তৈরি করতে হবে। ব্যাস, করে দিলাম। তাহলে এইটা হয়ে গেল আমার কি, এটা আমার রোস্টার ফর্মে দেখানো হয়ে গেল। ওকে, এবার তোমরা ধ্যান দিয়ে বা মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা এই যে এ থেকে বি পর্যন্ত সম্পর্ক তৈরি করেছি, সাপোজ এটাকে তো এভাবেও করা যেতে পারতো, যে আর সাচ দ্যাট বি থেকে এ পর্যন্ত, এটাও তো করা যেত, হ্যাঁ করা যেত। তাহলে সেক্ষেত্রে চিত্রটা কেমন হতো, সেক্ষেত্রে চিত্রটা এই এভাবে, এটা লিখতাম বি, আর এটা লিখতাম এ, এর দুটো এলিমেন্টস এক আর দুই এ লিখে দিলাম, আর বি এর দুটো এলিমেন্টস আলফা আর বিটা এটা লিখে দিতাম। ঠিক আছে, আর এখানে তীর চিহ্ন দিতাম এইভাবে, এইভাবে দিয়ে এইভাবে করে দিতাম, আর এখানটা লিখে দিতাম সাপোজ R1 লিখতাম, তাহলে R1 সমান, সাপোজ মনে করো আলফার সঙ্গে এর সম্পর্ক, এই তীর চিহ্ন দিলাম, আর বিটার সঙ্গে দুইয়ের সম্পর্ক, এই তীর চিহ্ন দিলাম। ওকে, তাহলে এখানে রিলেশন 1 সমান কি, আলফা কমা 1 পেয়ার তৈরি করলো, আর বিটার সঙ্গে 2 পেয়ার তৈরি করলো, আর পুরোটা কার্লি ব্রেসেস দিয়ে ঘিরে দেবো। ওকে, তাহলে এভাবেও করা যায় আর এভাবেও করা যায়। এবার দেখো একটা জিনিস মন দিয়ে বোঝো, যে আমরা এই যে দুটো এলিমেন্ট, দুটো সেটের মধ্যে সম্পর্ক তৈরি করলাম, এটা তো আমরা ধরে সম্পর্ক করেছি, তাই না, একের সাথে আলফার সম্পর্ক একটা ধরে নিয়ে করলাম, আবার দুইয়ের সাথে বিটার সম্পর্ক সেটা একটা ধরে নেওয়া করলাম, কিন্তু কোশ্চেনে তোমাদের সম্পর্ক দেওয়া থাকবে, কি বলবে অবশ্যই আমরা প্র্যাকটিস করবো, যখন একটু পরেই শুধুমাত্র কয়েকটা থিওরি জেনে নিই, তারপর একটু প্র্যাকটিস করবো দু একটা, তাহলে তোমাদের ভালো করে বুঝতে সুবিধা হবে। ওকে, এবার লক্ষ্য করো, এই যে এ সেট, এখানে রিলেশনে এ সেটটা রয়েছে না, এই এ সেটের মধ্যে যেই এলিমেন্টসগুলো থাকবে আর বি সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো থাকবে, এই দুটো সেটকে একটা আলাদা জিনিস বলা হয়, কি বলা হয়, এই যে বি সেটটাকে বলা হবে ইমেজ, কি বলা হবে, বি সেটের এলিমেন্টসগুলোকে বলা হবে ইমেজ, আর এ সেটের এলিমেন্টগুলোকে বলা হবে প্রি ইমেজ, কি বলবো, প্রি ইমেজ। ওকে, তাহলে দেখো রিলেশনে যে দুটো সেট হয়েছে, যেখান থেকে যেখান পর্যন্ত, দেখো এ থেকে বি পর্যন্ত রিলেশন করা হচ্ছে, তাই না, সেট এ থেকে সেট বি পর্যন্ত রিলেশন করা হচ্ছে, যেখান পর্যন্ত মানে বি পর্যন্ত রিলেশন করা হচ্ছে, তাহলে বি সেটের এলিমেন্টগুলোকে কি বলবো, ইমেজ। আর যেখান থেকে শুরু করা হচ্ছে রিলেশন তৈরি করা, এ থেকে শুরু করা হচ্ছে, তো তাহলে এই যে এর সমস্ত এলিমেন্টগুলোকে বলবো কি, প্রি ইমেজ। সাপোজ এই এক্সাম্পলটা থেকে আমরা এখানে একটা প্র্যাকটিস করে দেখি, কি, যে এই যে একের ইমেজ কি, তাহলে একটু হ্যাশট্যাগ দিয়ে লিখবো যে এলিমেন্টস, আচ্ছা দেখা যাচ্ছে তোমাদের, হ্যাঁ দেখা যাচ্ছে, এলিমেন্টস 1 ইজ
রিলেটেড। দেখো একটা কার সাথে রিলেট করেছে, এটা আলফার সাথে, তাহলে আলফা লিখব। বেশ, আবার একইভাবে কি লিখব, যে এলিমেন্টস 2, এলিমেন্টস 2 ইজ রিলেটেড, 2 কার সাথে রিলেটেড, বি এর সাথে, এই লিখলাম। বেশ, এবার লক্ষ্য করো, একের ইমেজ হচ্ছে আলফা, আর আলফার পি ইমেজ কি 1, তাহলে এটাও আমি একটু লিখে রাখি। তাহলে ইমেজ অফ 1 ইজ আলফা, একের ইমেজকে আলফা, আবার আলফার পি এ ইমেজকে 1, তাহলে আবার এটাও লিখবো কি হ্যাশট্যাগ প্রি ইমেজ অফ আলফা ইজ 1। বেশ, আবার একইভাবে 2 এর ইমেজকে বিটা, আবার বিটার প্রি ইমেজকে 2, তাহলে এটাও লিখে রাখি। তাহলে ইমেজ অফ 2 ইজ বিটা। বেশ, আবার একইভাবে প্রি ইমেজ অফ বিটা ইজ, এই যে 2 এর প্রি ইমেজকে, এই বিটার প্রি ইমেজ হচ্ছে 2, আর 2 এর ইমেজ হচ্ছে বিটা, তাহলে এখানে প্রি ইমেজ অফ বিটা ইজ 2। ওকে, আশা করি এটা তোমাদের বুঝতে কারো অসুবিধা হয়নি। চলো এরপর আমরা একটু ডোমেন, রেঞ্জ আর একটু শিখে নিই। ডোমেন, রেঞ্জ আর কোডোমেন এটা একটু জেনে নিই, তারপর আরেকটু এখান থেকে শুরু করবো। ওকে, আমরা দুটো সেট নিয়ে নিচ্ছি, এই একটা, এটার নাম আমি দিচ্ছি পি সেট, আর এটার নাম দিচ্ছি কিউ সেট। ওকে, এবারে ধরো পি সেটে এলিমেন্টস কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, আর আমার ই আছে। বেশ, কিউ সেটে কি কি এলিমেন্টস আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, আর আমার 6 এলিমেন্টস আছে। ওকে, সাপোজ মনে করো, যেটা মনে করতে বলছি সেটা বইতে কিন্তু তোমাদের বলে দেবে যে কি রিলেশন। সাপোজ পি আর কিউর মধ্যে একটা রিলেশন আছে, যে রিলেশনটাকে আমি R1 দ্বারা ডিসকাস করতেই পারি, R1 বলতে পারি। ওকে, অন্য কিছুও বলা যায়, R1 R2, ইন জেনারেল আর দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, সাপোজ এটা কার সঙ্গে রিলেটেড রয়েছে, 1 এর সাথে। বেশ, আচ্ছা বিটা কার সাথে রিলেটেড আছে, 2 এর সাথে, আবার এই বিটা 3 এর সাথে রিলেটেড আছে। ওকে, বেশ, আচ্ছা এখানে দেখো সিটা রয়েছে 4 এর সাথে রিলেটেড, সিটা কার সাথে, 4 এর সাথে রিলেটেড। ডি আর ই যেটা পড়ে রইলো, এগুলো কারোর সাথে রিলেটেড নয়। তাহলে এবার তোমরা নিজেরা একটা জিনিস ধ্যান দিয়ে বলো, ইমেজ কোনগুলোকে বলবো। এই যে যেহেতু এটাকে ডিনোট কিভাবে করব, এটাকে এইভাবে ডিনোট করব, R1 such that পি থেকে এই কিউ পর্যন্ত, এইভাবে আমরা ডিনোট করব। ঠিক আছে, আচ্ছা এবারে বলো, এটা যদি সম্পর্ক হয় রিলেশনের, তাহলে ইমেজ কোনগুলো, কিউ এর সেটে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে কি বলা হবে, ইমেজ বলা হবে। আর পি সেটে যে ইমেজগুলো থাকবে সেগুলোকে কি বলা হবে, প্রি ইমেজ। কি বলা হবে সেগুলোকে, প্রি ইমেজ বলা হবে। তাহলে এবারে তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, এ সেটের ইমেজ কি 1, তাহলে ইমেজ অফ 1, ইমেজ অফ এর ইমেজ কি 1। বেশ, বোঝা গেল। আবার একইভাবে উল্টোটা বলতে পারি, কি বলবো, যে
একের পি ইমেজ কি 1, তাহলে প্রি ইমেজ অফ 1 ইজ এ। বোঝা গেল কি? এই কিউ সেটে যা এলিমেন্টসগুলো থাকবে সেগুলো সব ইমেজ, আর পি সেটে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো প্রি ইমেজ। তাহলে একের ইমেজ হচ্ছে 1, তাহলে আবার এর এই যে এ এলিমেন্টসটা রয়েছে এর ইমেজ কি 1, তাহলে যে তাহলে আমরা একইভাবে বলতে পারি যে 1 যেই ইমেজটা রয়েছে এলিমেন্টসটা রয়েছে এর প্রি ইমেজ কি এ। আবার একইভাবে বি এরটারও করতে পারি। বি এরটা কি বলবো, যে ইমেজ অফ বি ইজ, দেখো বি এর কিন্তু দুটো ইমেজ, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, তাহলে এখানে কি লিখবো 2 and 3। বেশ বোঝা গেল। একইভাবে 2 এর প্রি ইমেজ কি বি, তাহলে প্রি ইমেজ অফ 2 ইজ, 2 এর প্রি ইমেজ কি বি, এই লিখে দিলাম বি। আবার একইভাবে প্রি ইমেজ অফ 3 ইজ, 3 এর প্রি ইমেজ কি বি লিখে দিলাম। সি এর ইমেজ কি 4, তাহলে একইভাবে লিখবো ইমেজ অফ সি ইজ, সি এর ইমেজ কি 4, 4 এর সঙ্গে রিলেটেড, এই 4 লিখলাম। তাহলে 4 এর প্রি ইমেজ কি সি, তাহলে একই লিখে দেবো এটা প্রি ইমেজ অফ 4 ইজ সি। ওকে, আশা করি তোমাদের এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমি 3টে নতুন টার্ম ইন্ট্রোডিউস করব। একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে রেঞ্জ, আর একটা হচ্ছে কো ডোমেন। ঠিক আছে, ডোমেন, রেঞ্জ আর হচ্ছে কো ডোমেন। এবারে এই ডোমেন, রেঞ্জ আর কো ডোমেন এইটা যে আমরা ডিসকাস করছি, এই ডিসকাসটা করব এখানে যে এক্সাম্পলটা দিয়েছি ইমেজ প্রি ইমেজ, এটা ইমেজ আর এটা প্রি ইমেজ, তো এখান থেকে আমরা ডোমেন, রেঞ্জ আর কো ডোমেন ডিসকাস করব। ওকে, লক্ষ্য করো এখানে এই যে পি সেটে কোন কোন এলিমেন্টসগুলো রিলেশন তৈরি করেছে, এ তৈরি করেছে, বি তৈরি করেছে, আর কে তৈরি করেছে, সি তৈরি করেছে, তাই তো? তাহলে আমি এই যে পি সেটে সেই মানে পি সেট বলতে যেখান থেকে রিলেশন শুরু, এই যে পি, দেখো রিলেশন 1 সাচ দ্যাট পি টু কিউ বলা হয়েছে না এখানে। এই যে পি সেটে যেই এলিমেন্টসগুলো রিলেশনে আবদ্ধ তাদেরকে কি বলবো, ডোমেন বলবো। আর লিখবো কেমন ভাবে, এভাবে লিখবো ডি বড় করে, তারপর একটু ছোট্ট করে, আর এখানে রিলেশনের চিহ্ন এটা কি R1, তাহলে এখানে লিখবো R1 ইকুয়াল টু কি, ইকুয়াল টু লক্ষ্য করো কোন কোনটা রিলেশন তৈরি করেছে, এ তৈরি করেছে, তাহলে আমি এখানে এ লিখবো। এই বি তৈরি করেছে, আমি এখানে বি লিখবো। আর এই সি তৈরি করেছে, আমি এখানে সি লিখবো। ওকে, আশা করি এই জায়গাটা তোমাদের বুঝতে কারো অসুবিধা নেই। এবারে রেঞ্জটা কি বলবো, রেঞ্জটাকে কিভাবে দেখাবো, এই আর ফর রেঞ্জ, আর এখানে ছোট্ট করে একটু R1 লিখবো। এবার রেঞ্জ দেখো যেখান পর্যন্ত রিলেশনটা গেছে কিউ পর্যন্ত, কিউ এর যেই এলিমেন্টস গুলো সম্পর্কে যুক্ত, রিলেশনে যুক্ত, তাদেরকে আমি কি বলবো, রেঞ্জ বলবো। কি বলবো, রেঞ্জ বলবো। তাহলে এখানে কোন কোন এলিমেন্টসটা সম্পর্কে যুক্ত, দেখো 1টা, 2টা, 3টা আর 4টা। এই 4টে এলিমেন্টস কিসে যুক্ত, সম্পর্কে যুক্ত। তাহলে এই 1, 2, 3, 4 এই 4টে এলিমেন্টস কি হয়ে গেল, এই রেঞ্জের এই রিলেশনের মধ্যে রেঞ্জ। আর এই এ বি সি এই 3টে এলিমেন্টস কি হলো, এই রিলেশনটার মধ্যে কি হলো, এরা ডোমেন। ওকে,
এটা যদি বুঝে যায়, আশা করি কোডোমেন বুঝতে কারো কোনো প্রবলেম হবে না, কারো কোনো প্রবলেম হবে না। দেখো কোডোমেনটা আমি দেখাচ্ছি। কোডোমেন, কোডোমেন, কোডোমেনটা লিখবো কিভাবে? কোডোমেনটা লেখার কাজ হচ্ছে CO লিখবো, তারপর একটু হাইপেন দেবো, তারপর ডি লিখবো, তারপর এটা R1 সেট, তাই R1 লিখলাম। ঠিক আছে, এবার তুমি মন দিয়ে একটা জিনিস বলো, এখানে ইমেজ সেট কোনটা? এই যে কিউ সেটটাকে ইমেজ সেট বলছি, তাই তো? এই যে কিউ সেটের যেগুলো রিলেশনে আছে সেগুলো, আর যেগুলো রিলেশন নেই সেই এলিমেন্ট সমস্তগুলো কি বলা হয়? কোডোমেন। কি বলা হবে? কোডোমেন বলা হবে। তাহলে চলো লিখে দিই। কিউ সেট মানে যেখান পর্যন্ত, এই যে কিউ পর্যন্ত রিলেশন তৈরি হয়েছিল, তো এই কিউ পর্যন্ত মানে এখানেই 1 2 3 4 5 আর হচ্ছে 6, এই 6টা এলিমেন্টসই কি হয়ে গেল আমার? কোডোমেন হয়ে গেল। ঠিক আছে, এখানটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে। যদি বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানাবে। আর একটা জিনিস লক্ষ্য করো তোমরা। কি লক্ষ্য করো? লক্ষ্য করো, আমরা যে ডোমেনটা বের করেছি, ডোমেনটা কোন সেটের এলিমেন্ট? পি সেটের এলিমেন্ট। পি সেটটাকে আমরা কি বলছিলাম এতক্ষণ আগে, একটু আগে? প্রি ইমেজ বলছিলাম। কি বলছিলাম? প্রি ইমেজ। বেশ। আর কিউ সেটটাকে আমরা কি বলছিলাম? ইমেজ বলছিলাম। IMAGE, ইমেজ, তাই তো? তাহলে লক্ষ্য করো, ডোমেইনসটা নির্ণয় করতে গেলে আমাকে কোনটা জানতে হবে? প্রি ইমেজটা জানতে হবে। আর রেঞ্জটা জানতে গেলে আমাকে কোনটা জানতে হবে? ইমেজটা জানতে হবে। তাহলে আমি ডোমেন সমান একটা জিনিস তো লিখতেই পারি। কি লিখতে পারি? যে ডোমেন, ডোমেন দেখা যাচ্ছে এটা, হ্যাঁ, ডোমেন অফ রিলেশন, ডোমেন অফ রিলেশন ইকুয়াল টু সেট অফ অল প্রি ইমেজ। দেখো, যেই সেটগুলো রিলেশন তৈরি করেছে, যেই পি সেটের যেই এলিমেন্টসগুলো প্রি ইমেজ তৈরি করেছে সেগুলি তো আমার ডোমেন। এই যে ABC, এরা তিনজন তৈরি করেছে, তাহলে এগুলি কি হয়ে গেল? আমার প্রি ইমেজগুলি হয়ে গেল ডোমেন অফ রিলেশন। তাহলে রেঞ্জ অফ রিলেশন, একইভাবে রেঞ্জ অফ রিলেশন একইভাবে কি বলে দেবো? ইকুয়াল টু সেট অফ অল ইমেজ। এখানে প্রি ইমেজ হয়েছিল আর এখানে কি হবে? আমার ইমেজ হবে। আবার একইভাবে কোডোমেন, কোডোমেন অফ রিলেশন, এই রিলেশনটার মধ্যে কোডোমেন কি? কোডোমেন হচ্ছে, দেখো এখানে যেগুলো যেগুলো ইমেজ হয়েছে মানে 1 2 3 4 এগুলো বটে, আর বাকিগুলো সমস্তটাই। তাহলে এখানে আমি নর্মালি বলতে পারি, কি বলে দিতে পারি? যে সেট অফ কমপ্লিট, সেট অফ কমপ্লিট কোন সেটটা? কিউ সেটটা। কিউ সেটটা লিখে দেবো কমপ্লিট কিউ সেট, কিউ সেট। ওকে, আশা করি এই জায়গাটা বুঝতে কারো অসুবিধা হয়নি। যদি ডাউট থাকে তোমরা ডেফিনেটলি কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, লক্ষ্য করো, এই যে এক্সাম্পলটা করছিলাম এখান থেকে আর কিছু বিষয় আমরা একটু ডিসকাস করে নেব, কিন্তু তার আগে এই ছবিটা একটু উপরের দিকে হয়ে গেছে, আমরা এখানে ছবিটা একটু আঁকবো। ঠিক আছে, ছোট্ট করে আঁকবো। এই হচ্ছে পি সেট, এর এলিমেন্টসগুলো কি? ABCDE। ঠিক আছে, আর এই আমার কিউ সেট, মানে 1 2 3 4 5 6, এই কিউ সেট। আর এই রিলেশন ছিল, আমি জাস্ট এটা উপরে ছিল দেখা যাচ্ছিল না তাই আমি নিচে অঙ্কন করলাম। ঠিক আছে, 1 এর সাথে A এর সাথে 1 এর সম্পর্ক, B এর সাথে কার সম্পর্ক ছিল? 2 এর,
তাহলে 2 করে দিলাম, বি এর সাথে আর কার সম্পর্ক, 3 এর সম্পর্ক, আর সি এর সাথে 4 সম্পর্ক ছিল। ওকে বেশ। আর এখানটা কি ছিল, এখানটা ছিল রিলেশন 1 such that পি থেকে কিউ পর্যন্ত, এটা ছিল আমার কন্ডিশন। এবার লক্ষ্য করো, আমরা যখন ডোমেন আর রেঞ্জ এখানটা বের করছিলাম, মন দিয়ে বোঝো, ডোমেনটা কি ছিল, এ ছিল, বি ছিল, আর সি ছিল। তাহলে দেখো পি তো একটা সেট, হ্যাঁ, পি এর সাবসেট এটা হতে পারে, কি কি হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, হ্যাঁ হতেই পারে, কারণ এখানে 3টে এলিমেন্টস আমরা ইউজ করলাম। তাহলে পি এর একটা সাবসেট তৈরি করলো, এটা পি লিখবো না, এটা সাবসেট একটা পি এর, ঠিক আছে। তাহলে এটা সাবসেট আমার কি, পি এর। বেশ, তাহলে এ দেখো এ বি সি, এই যে 3টে এলিমেন্ট পি এর সাবসেট তৈরি করলো, এটা কি ডোমেন অফ রিলেশন সাবসেট পি, এটা বলতে পারি কি পারি না, এটা অবশ্যই স্টার মার্ক করে রাখবে, ঠিক আছে, এটা অবশ্যই স্টার মার্ক করে রাখবে। কারণ এই যে পি সেটের 3টে এলিমেন্টস রিলেশনের সঙ্গে যুক্ত আছে এ বি সি, সেগুলো তো একটা সাবসেট তৈরি করছে পি সেটের, হ্যাঁ, তাহলে এই সাবসেটের চিহ্নটা সেই জন্য দিয়ে রাখলাম। আবার একইভাবে কি, একইভাবে 1 2 3 4, এই যে 4টে এলিমেন্টস আছে 1 2 3 4, হ্যাঁ, এই 4টে কার সাবসেট, কিউ এর সাবসেট হতে পারে। তাহলে এটাকে আমরা লিখতে পারি সুন্দরভাবে, রেঞ্জ অফ রিলেশন 1 সাবসেট অফ কিউ, এটা কি বলতে পারি, হ্যাঁ। তাহলে এই জিনিসটাও আমাদের একটু স্টার মার্ক দিয়ে দেখলাম, মনে রাখবে। আবার একইভাবে কোডোমেন, কোডিআর1, কোডিআর এটা সাবসেট ইকুয়াল সেট কিউ। কারণটা কি দেখো, আমরা যখন কোডোমেন অফ দ্য রিলেশন বলছিলাম, তখন কি হচ্ছিল, 1 2 3 4 5 6 সমস্ত এলিমেন্টগুলো নিচ্ছিলাম, আর সমস্ত এলিমেন্ট নিয়ে যেই সাবসেটটা তৈরি করবে সেটা কিউ সেটের সমান তৈরি করবে, তাই না। এই যে এখানে 1 2 3 4 5 6, এই 6টা এলিমেন্টসই কোডোমেন হয়ে যাবে। দেখো এখানে কোডোমেন তৈরি করেছিলাম 1 2 3 4 5 6, ওকে। তাহলে এই 6টা এলিমেন্টসই কি রয়েছে, কোডোমেনের মধ্যে রয়েছে। তাহলে কিউ সেটটা, এই যে কিউ সেট, এই কিউ সেটটা কি হয়ে গেল, কোডোমেনের ইকুয়াল সাবসেট হয়ে গেল, ওকে। এই 3টে জিনিস তোমরা অতি অবশ্যই মনে রাখবে। আশা করি এতক্ষণ পর্যন্ত যতটা বোঝালাম, ক্লিয়ার করলাম, ততটা তোমাদের সেট হয়েছে। যদি সেট হয়ে থাকে তাহলে এরপর আগে বাড়বো, আশা করি সেট হয়। কেন হবে না সেট, প্রতিটা জিনিস আমি ধরে ধরে ক্লিয়ার করছি, অতি অবশ্যই সেট হবে। চলো এরপর আমরা একটা এক্সাম্পল করব, এক্সাম্পল করলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়াল আমি কি গল্প করছি বা কি অঙ্কটা করছি, সেগুলো একটু ডিসকাস করলে বোঝা যাবে, ওকে। সো দেখো আমি একটা এক্সাম্পল লিখে নিয়েছি, কি বলেছি দেখো, কনসিডার এ রিলেশন আর such that a to b where a equal to -1 1 0 2, মানে এ সেটের এলিমেন্ট হচ্ছে -1 1 0 এবং 2, b 0 1 2 3 4। বেশ, এবারে আর সমান কি, এটা সেট বিল্ডার ফর্মে দিয়েছে বা প্রপার্টির ফর্মে দিয়েছে, a, b such that a belongs to a এবং b belongs to b, a স্কোয়ার ইকুয়াল টু b। চলো আমরা একটু এই রিপ্রেজেন্টেশনটা সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে করার চেষ্টা করি, ঠিক আছে। এটা হচ্ছে এ সেট, -1 1 0 2, আর এইখানে আমার বি সেট এলিমেন্টস কি 0 1 2 3 4। বেশ, রিলেশনটা কার থেকে কার পর্যন্ত দেখো বলেছে, এ থেকে বি পর্যন্ত, তার মানে এই দিকে তীর চিহ্ন হবে, এখানটায় আর লিখে দেবো। বেশ, কন্ডিশনটা কি, এ স্কোয়ার ইকুয়াল টু বি, এর মানেটা কি বোঝাচ্ছে, এ সেটের এলিমেন্টের স্কোয়ার করব, দেখব কোনটার বি সেটের সাথে এলিমেন্ট হচ্ছে তার সাথে রিলেশন। তাহলে দেখো -1 তার হোল স্কোয়ার মানে কি 1, তাহলে -1 এর সাথে কার সম্পর্ক রয়েছে,
ওয়ানের সম্পর্ক। বেশ, দেখো একের যদি হোল স্কোয়ার করি এর মানও ওয়ান, তাই একের সাথে কার সম্পর্ক রয়েছে, এই ওয়ানের রয়েছে। বেশ, জিরোর যদি হোল স্কোয়ার করি তাহলে জিরো হোল স্কোয়ার সমান জিরো, তাহলে এই জিরোর সাথে সম্পর্ক রয়েছে। দুইয়ের যদি হোল স্কোয়ার করি তাহলে চার হবে, চারের সাথে রয়েছে। এতক্ষণ পর্যন্ত যেটা শেখালাম আশা করি তোমরা বলতে পারবে যে ডোমেন অফ দ্য রিলেশনটা কি হবে। দেখো এ সেটে কোন কোন এলিমেন্টগুলো রিলেশনে যুক্ত আছে। প্রথমে হচ্ছে মাইনাস ওয়ানটা, তাহলে আমি এখানে মাইনাস ওয়ান লিখব। তারপর এই একটা লিখব। তারপর শূন্যটা, তাহলে আমি শূন্যটা লিখব। তারপর দুইটা, এই দুই লিখলাম। এবার রেঞ্জ অফ দ্য রিলেশনে কে কে রয়েছে, বি সেটে যেগুলো রিলেশনে রয়েছে। দেখো প্রথমে শূন্যটা, চলো আমি শূন্য লিখলাম। তারপর এই একটা, চলো একটা লিখলাম। তারপর চারটা, এই চারটা লিখলাম। তারপর আমরা কি জানবো, কো ডোমেন অফ দ্য রেঞ্জ। বি সেটে যেই এলিমেন্টগুলো সমস্তগুলোই লিখে দেবো। চলো লিখে দিই ফটাফট করে। 0 1 2 3 4। ওকে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সো এরপর আমরা এমটি রিলেশন কি সেটা একটু জানবো। এমটি রিলেশন, সাপোজ একটা সেট এ অ্যান্ড বি, এটা এ, এর এলিমেন্ট হচ্ছে 1 আর 2। আবার একইভাবে বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে আলফা আর বিটা। এবারে এ আর বি এর মধ্যে রিলেশন তৈরি করা হলো, ঠিক আছে, এ সাচ দ্যাট এ টু বি। এবারে এমন কোনো এলিমেন্টস তৈরি হয়নি, এমন কোনো রিলেশন তৈরি হয়নি, ঠিক আছে, যার রিলেশনের মধ্যে কোনো এলিমেন্টস থাকবে, কোনো অর্ডার অফ পেয়ার থাকবে। এ আর বি এর যে 1 আর 2 আলফার বিটা, এই যে দুটো এলিমেন্টস আছে না, এর দ্বারা এমন কোনো অর্ডার অফ পেয়ার তৈরি হয়নি যে রিলেশন তৈরি হবে। রিলেশন নেই, রিলেশন না থাকার জন্য কোনো অর্ডার অফ পেয়ার তৈরি হয়নি। সেই জন্য এটা কিভাবে লিখতে হবে, এই কার্লি ব্র্যাকেট দিয়ে দুদিকে যেমন তোমরা এমটি সেটে লিখতে তেমন কার্লি ব্র্যাকেট দিয়ে ছেড়ে দেবে, অথবা 5 করলেও হবে। ওকে, আশা করি এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওকে, চলো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট নয়, ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন কি এটা আমরা জানবো এখন। ইউনিভার্সাল রিলেশন, ওকে। ধরো আমি দুটো সেট নিচ্ছি, একটা এই এ সেট আর এখানেই একটা বি সেট। এই দুটোর মধ্যে রিলেশন তৈরি করেছে কে, কিউ। বেশ, এই আলফা এ সেটের দুটো এলিমেন্ট হচ্ছে একটা আলফা একটা বিটা, আর বি সেটের একটা এলিমেন্ট হচ্ছে একটা 1 আর একটা 2। এই দুটো সেট কখন ইউনিভার্সাল রিলেশন হবে, যখন এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের সমস্ত এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে। যেমন এই আলফা 1 এর সাথে রিলেশন তৈরি করবে, আবার এই আলফা 2 এর সাথেও রিলেশন তৈরি করবে। বিটা 2 এর সাথে রিলেশন তৈরি করবে, আবার এই বিটা 1 এর সাথে রিলেশন তৈরি করবে। তাহলে এখানে রিলেশনের অর্ডার অফ পেয়ারটা কেমন হবে, আলফা 1, তারপর কি হবে আলফা 2, আলফা কমা 2, তারপর বিটা 1, তারপর বিটা 2। এই টাইপের হবে অর্ডার অফ পেয়ার। তাহলে এটাকে যদি আমরা লিখি, কিভাবে লিখতে পারি ডেফিনেশন আকারে, যে কিউ সাচ দ্যাট এ টু বি, কমা দিয়ে all the elements of set A are related
রিলেটেড উইথ সেট বি, দেন উই কল এটা কি বলবো, তখন আমরা কি বলবো, এটাকে আমি কিউ রিলেশন ইজ অ্যান ইউনিভার্সাল রিলেশন। ওকে, তার মানে কি, এই যে এ সেটের সমস্ত এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টের সঙ্গে রিলেটেড, সেই জন্য আমরা এই এ সেটটাকে আর এই বি সেটটা সমস্ত এলিমেন্টের জন্য সঙ্গে রিলেশন হওয়ার জন্য, সমস্ত এলিমেন্টের সঙ্গে অন্য সমস্ত এলিমেন্টের রিলেশন হওয়ার জন্য কিউ সেটটাকে কি বলবো আমরা, কিউ রিলেশনটাকে আমরা কি বলবো, ইউনিভার্সাল রিলেশন। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি করি তাহলেও কি হবে, তাহলে দেখো এ এর সঙ্গে 1 রিলেশন হবে, বেশ করলাম, আলফার সঙ্গে 1 এর রিলেশন হবে, করলাম, আলফার সঙ্গে 2 এর রিলেশন হবে, সেটাও করলাম, বিটার সঙ্গে 1 এর রিলেশন হবে, করলাম, বিটার সঙ্গে 2 এর রিলেশন হবে, সেটাও করলাম। তোমরা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো, এ ইন্টু বি, এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি সমান যেটা ইউনিভার্সাল রিলেশন সেটাই আমার কি হয়ে গেছে, সেটাই আমার কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে গেছে। তাহলে এটাকে লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। ওকে, আশা করি এই জায়গাটা বুঝতে কারো অসুবিধা নয়, এটা তোমরা ডেফিনেটলি নোট করে রাখবে, তোমাদের এটা পরবর্তীকালে প্রচুর কাজে লাগবে। ওকে, তাহলে দেখো এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, স্টার মার্ক দিয়ে লিখছি, এ ইন্টু বি, এ ইন্টু বি ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল রিলেশন from set A to set B। সাপোজ মনে করো এটাই যদি আমি বি ইন্টু বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ করতাম তাহলে কি হতো, তাহলে এটা হতো যে বি কার্টেসিয়ান প্রোডাক্ট এ ইজ নন অ্যাজ ইউনিভার্সাল রিলেশন ফ্রম, ওখানে ফ্রম সেট এ টু সেট বি হয়েছে, এখানে সেট বি টু সেট এ। ওকে, সো আশা করি ইউনিভার্সাল রিলেশনটা বোঝা গেছে। তো এখন আমরা ইনভার্স অফ রিলেশন কি এটা একটু দেখব। দেখো, ইনভার্স অফ রিলেশন দেখার আগে প্রথমে আমি একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট। ওকে, এবার এ সেট আর বি সেটের মধ্যে একটা রিলেশন আছে, বেস রিলেশন, সেটা আমি আর ধরে নিলাম। এ সেটের এলিমেন্টগুলোকে 1 আর 2 বলে ডিনোট করলাম, আর বি সেটের এলিমেন্টগুলোকে আমি এ আর বি বলে ডিনোট করলাম। ওকে, এদের মধ্যে রিলেশন কার কার সঙ্গে কার কার আছে, এ এর সাথে সাপোজ আমি ধরে নিচ্ছি এ এর সাথে রয়েছে, আর 2 এর সাথে রয়েছে কি বি এর। তাহলে এটা আমি কি বলতে পারি, আর সাচ দ্যাট এ টু বি, এটা বলতে পারি। এবারে আর সেটে মানে যে রিলেশনটা হয়েছে সেখানে কতগুলো এলিমেন্ট থাকবে, একে 1 থাকবে আর এ থাকবে, আর কতগুলো পেয়ার থাকবে, 1 আর এর মধ্যে পেয়ার থাকবে, আর 2 আর বি এর মধ্যে পেয়ার থাকবে। ওকে, এটা তো আমরা বারবার প্র্যাকটিস করেছি, দেখছি, বুঝতে পারছি। কিন্তু ইনভার্স যখন হবে তখন ডিনোট কিভাবে করব, ইট ইজ ডিনোটেড বাই আর টু দি পাওয়ার -1। কি দ্বারা ডিনোট করা হয়, আর টু দি পাওয়ার -1 দ্বারা ডিনোট করা হয়। বেশ, আর কি গল্প রয়েছে, আর এটা যেমন
এ থেকে বি পর্যন্ত গেছে, তাই না? কিন্তু এখানে এটা আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান কি হবে, এটা বি থেকে এ পর্যন্ত যাবে। ওকে, তাহলে এখানে চিত্রটা কেমন হবে? চিত্রটা সেম হবে, শুধু একটু আলাদা হবে। এটা এটা বি করে দেবো আর এটা এ করে দেবো। এবারে বি থেকে এ পর্যন্ত উপর দিকে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখবো। বি এর এলিমেন্টস কি, যেমন এখানে ছিল এ আর বি। আচ্ছা, এর এলিমেন্টস কি, এখানে কি ছিল 1 2, ঠিক 1 2। এবারে দেখো এখানে দেখো ইমেজটা বি ছিল, বি সেটের ইমেজ ছিল, মানে এ বি এই দুটো ছিল ইমেজ। দেখো এখানে প্রি ইমেজ হয়ে গেছে, আর এখানে প্রি ইমেজটা কি হয়ে গেছে, এখানে ইমেজ হয়ে গেছে, শুধু ফ্লিপ করে গেছে। তাহলে এখানে এ এর সঙ্গে কি হবে 1 রিলেশন, আর বি এর সঙ্গে 2 এর রিলেশন। তাহলে এটা আমি লিখবো কিভাবে, এটা আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান such that বি টু এ। আর এখানে কতগুলো পেয়ার তৈরি করবে, পেয়ার তৈরি করবে এখানে এ কমা ওয়ান, এ কমা ওয়ান, বি কমা টু, বি কমা টু। লক্ষ্য করো আর এর বেলায় আর 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 টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই দুটোর মধ্যে ডিফারেন্স কিছু আছে? কিছু নেই, শুধুমাত্র ছোট্ট একটু ডিফারেন্স আছে, আর এটাই ইম্পর্টেন্ট ডিফারেন্স, যে ওয়ান একটা পেয়ার ছিল ওয়ান কমা এ ছিল, আর এখানে এ কমা ওয়ান হয়ে গেছে। আর একটা পেয়ার ছিল টু কমা বি, এখানে বি কমা টু হয়ে গেছে, শুধু ফ্লিপ করে গেছে। কি করে গেছে, শুধুমাত্র এটা ফ্লিপ করে গেছে, মানে শুধুমাত্র ইন্টারচেঞ্জ করেছে, আর কিছু হয়নি। ওকে, সো আশা করি ইনভার্স রিলেশন সম্বন্ধে ফিলিং কি তোমার এসেছে? আশা করি এসেছে, আর সুন্দরভাবে এসেছে। ওকে, আমরা রিলেশনের ডেফিনেশনটা একটু আলোচনা করব। ডেফিনেশন, ওকে, দেখো ডেফিনেশনটা আলোচনা করার আগে আমরা একটা সেট দুটো নিয়ে নিই। একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট। এ সেটের মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, আর এখানে বি সেটের মধ্যে এলিমেন্ট আছে কি এ বি সি। এই দুটোর মধ্যে রিলেশন আছে। ওকে, তাহলে এবারে ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হবে যে এনি রিলেশন, এনি রিলেশন আর, আর দ্বারা ডিনোট করছি, এনি রিলেশন আর বি ডিফাইন্ড from non-empty set A to non-empty set B is a subset of a কার্টেসিয়ান প্রোডাক্ট বি। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন। এবারে দেখো যেটা বলেছি সেটা একটু ভালো করে দেখে নিই, যে এনি রিলেশন আর বি ডিফাইন ফ্রম নন এমটি সেট এ টু নন এমটি সেট বি, মানে এ আর বি এর মধ্যে এরা যখন নন এমটি হবে, মানে এলিমেন্টস থাকবে, এদের মধ্যে কোনো রিলেশন যখন তৈরি হবে সেটা কি হবে, এই যে এ আর বি এই দুটোর কার্টেসিয়ান প্রোডাক্ট, এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হবে। তাহলে চলো আমি এ অ্যান্ড বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট করে দেখি। তাহলে প্রথমে এ অ্যান্ড বি করলাম, এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি করলাম। তাহলে কি করতে হবে, এ এর সঙ্গে প্রথমে ওয়ানের সাথে এ রিলেশন, চলো ওয়ানের সাথে এ করলাম, তারপরে ওয়ানের সাথে বি এর রিলেশন হবে, ওয়ানের সাথে বি হলো, তারপর ওয়ানের সাথে সি এর পেয়ার বানবে, ওয়ানের সাথে সি এর পেয়ার বানলো। এবার 2 এর সাথে এ এর পেয়ার বানবে, চলো 2 এর সাথে এ এর পেয়ার বানলো, 2 এর সাথে বি এর পেয়ার বানবে, 2 এর সাথে
বি এর পেয়ার বানবে, 2 এর সাথে সি এর পেয়ার বানবে, এই 2 এর সাথে সি এর পেয়ার বানলো। এবার 3 এর সাথে এর পেয়ার বানবে, 3 এর সাথে এ এর বানলো, 3 এর সাথে বি এর বানবে, আর 3 এর সাথে সি এর বানবে। এবার সাপোজ মনে করো আমি একটা র্যান্ডম এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে 1 এর সঙ্গে এ রিলেশন আছে, আর 2 এর সাথে এ রিলেশন আছে, আর 3 এর সাথে সি এর রিলেশন আছে। ওকে, তাহলে এটা কিভাবে লিখতে হবে? এ সাচ দ্যাট এ টু বি আর সমান কি? আর সমান দেখো 1 এর সঙ্গে এ, তাহলে 1 কমা দিয়ে এ পেয়ার বানাবো, 2 এর সাথে এ, চলো 2 এর সাথে এর পেয়ার বানবে, 3 এর সাথে সি, দেখো 3 এর সাথে সি এর পেয়ার বানলো। তোমরা যদি লক্ষ্য করো 1a দেখো 1a আছে, 2b 2a আছে, 3c আছে, তাহলে 1a 1c 1a 2a আর 3c এটা তো এ কার্টেসিয়ান প্রোডাক্টের একটা সাবসেট। হ্যাঁ, সাবসেট, কোনো অসুবিধা নেই। তাহলে এভাবে তুমি রিলেশন তুমি যতই বানাও সর্বোচ্চ রিলেশন কতগুলো বানাবে? এই এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি এর সাবসেট যতগুলো হবে কতগুলো বানাবে? তাহলে নম্বর অফ রিলেশন that can define from set A to set B equal to কি হবে? টোটাল নাম্বার অফ সাবসেট অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি। মানেটা কি? এই যে এ সেট আর বি সেট এর মধ্যে কত ধরনের রিলেশন তৈরি করা যাবে, ডিফাইন করা যাবে, সেটা কত হবে? এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি এর সাবসেট যতগুলো হবে। তাহলে এর সাবসেট কিভাবে নির্ণয় করি? তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু বি। মানেটা কি? 2 টু দি পাওয়ার কার্ডিনাল নাম্বার অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি। এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি এর এলিমেন্ট কটা? 1 2 3 4 5 6 7 8 9, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 মানে কত হবে? 512। তাহলে 512 রকমের রিলেশন আমরা ডিফাইন করতে পারি। ওকে, আর এই জিনিসটা একটু ভালো করে স্টার মার্ক করে রাখবো। ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের এই চ্যাপ্টারে কোনো জায়গা যদি অসুবিধা হওয়ার তো কথা নয়, যদি হয় তো ডেফিনেটলি কমিউনিটিতে জানিও। ওকে, চলো আজকে সেশন শুরু করব একটা সুন্দর স্মাইলের সাথে। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।